সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষ। বাগেরহাটে শুরু হচ্ছে শুভ নববর্ষের মঙ্গল শোভাযাত্রা। বাগেরহাটের জেলা প্রশাসকের উদ্যোগে বাগেরহাটের বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সকাল 8টায় এই যে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। এই মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন বাগেরহাটের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ খালিদ হোসেন। আমাদের বাগেরহাটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন। আপনারা দেখছেন যে মঙ্গল শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বাগেরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করছেন এবং এখানে বিভিন্ন গ্রাম্য সাজে দেশীয় গ্রাম্য সাজে আমাদের স্কুল এবং কলেজের ছোট ছোট সোনামণিরা সেজে এসেছে এবং বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন এবং এই মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করছেন, আপনারা দেখছেন। এবং এই মঙ্গল শোভাযাত্রাটি শেষ হবেন জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে। এখানে গিয়ে হচ্ছে শেষ হবে যে আপনারা দেখছেন যে জেলা পরিষদ অডিটোরিয়ামে ফিতা কেটে জেলা প্রশাসক মহোদয় 7 দিনব্যাপী যে বৈশাখী মেলা বৈশাখী মেলার শুভ উদ্বোধন করছেন এবং বেলুন উড়াচ্ছেন। এই যে বেলুন উড়ালেন এবং এই সময় দেখেন এখানে তার জেলা প্রশাসক স্টলগুলি পরিদর্শন করছেন এবং তার সাথে রয়েছেন পুলিশ সুপার মহোদয় রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া হিমায়ত হোসেন, সাথে রয়েছেন জেলা পরিষদের সদস্য শরীফা হিমায়ত সহ বাগেরহাটের গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন। আপনারা দেখছেন যেন এইখানে যে জেলা প্রশাসক মহোদয় স্টল পরিদর্শন করছেন এবং এই মেলাটি চলবে হচ্ছে 7 দিনব্যাপী। এই মেলাটি চলবে 7ই বৈশাখ পর্যন্ত মেলাটি চলবে। আপনাদেরকে এই মেলার আমন্ত্রণ জানাচ্ছি। আজ থেকে 7ই বৈশাখ পর্যন্ত মেলা চলবে, এখানে আপনারা আমন্ত্রিত এবং সবাই মেলায় আসবেন আশা রাখি। এই যে আপনারা দেখছেন যেন র্যালি শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা রয়েছেন, আপনারা দেখছেন এবং এই যে আমাদের রবিন স্যার জাল দিয়ে শুকনো জায়গায় জাল দিয়ে মাছ ধরছেন, আপনারা দেখছেন। অঙ্কুর সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। সে ভোর থেকে তারা সঙ্গীত পরিবেশনা করছেন, আপনারা দেখছেন। সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধান কর্ণধার মীর ফজল সাহেব ডাবলু। ধন্য, কারণ আমাদের প্রতি বছর আসলে রমজানের কারণে আমাদের এই উৎসবটা আমরা উদযাপন করতে পারি না, কিন্তু কয়েক বছর পর আমরা এরকম একটা আনন্দমুখর পরিবেশে আজকে উদযাপন করলাম। খুবই ভালো লাগছে, আসলে অনুভূতি প্রকাশ করার মতো না। তারপরেও যদি আজকে মানে ঈদের আমেজটা না থাকতো তাহলে হয়তো আরো কিছু লোক এখানে বেশি হতো, তাহলে আরো বেশি আনন্দমুখর হতো পরিবেশটা। তারপরে আমরা খুবই আনন্দিত। যদিও দীর্ঘ 3 বছর পরে আজকে আমরা পহেলা বৈশাখ পালন করতে পারছি ভালোভাবে, কারণ গত 3 বছর রোজা ছিল। 1431 আমাদের জন্য এবার ভালো লাগছে, যদিও মানুষ একটু কম, তারপরেও আমরা জানি যে বাংলাদেশ আসলে একটি অসাম্প্রদায়িক দেশ। আমরা সেখানে হিন্দু মুসলিম সবাই ভেদাভেদ ভুলে এখানে পহেলা বৈশাখে সবসময় আমরা মজা করে থাকি। প্রতিবারের না এবারও আমাদের ভালো লাগছে। আমরা চাই যে এই নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি সমৃদ্ধি। আমরা বাংলাদেশের জন্য সবাই দোয়া করি যে এই নতুন বছরে আমাদের বাংলাদেশ আবার নতুনভাবে সেজে উঠুক। আমরা সবাই অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হই এবং ভালো থাকি সবাইকে নিয়ে, দেশের সবাইকে নিয়ে। ধন্যবাদ সবাইকে। পৃথিবীর সমস্ত সভ্য জাতির মতো বাংলাদেশেরও একটি নববর্ষ রয়েছে, যে নববর্ষ হাজার বছর ধরে বাঙালিকে একত্রতার এবং জাতীয়তাবোধের আলোকে আলোকিত করে চলেছে। নববর্ষে আমরা সবাই জাতি ধর্ম নির্বিশেষে মিলিত হই, আনন্দ করি এবং প্রতিজ্ঞা গ্রহণ করি যে আগামী বছর আমরা সুখ এবং সমৃদ্ধিতে কাটাবো এবং বিগত সমস্ত বছরের
সকল দেনা পাওনা মিটিয়ে সমস্ত ক্লেদ দূর করে আমরা নূতন আনন্দে উদ্ভাসিত হয়ে উঠি। ধন্যবাদ। আমার এখানে প্রথমে এসে খুবই ভালো লাগছে। এখানে বিভিন্ন বৈশাখী মেলা চলছে, বিভিন্ন সবাই শাড়ি, আমাদের বাংলার ঐতিহ্যবাহী পোশাক পরে এসেছে। আমার এখানে বিভিন্ন মেলা দেখে খুবই ভালো লাগছে। আমি আশা করি এই মেলাটা যেন আরো সুন্দরভাবে হয় এবং